হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত এবং অনেকটাই ভালোবাসা। আজকে ভিডিওটা তো কী নিয়ে হবে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর সব কিছু ভিডিওর মধ্যে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। দিনটা ছিল জামাই ষষ্ঠী। শুধু জামাইরা ষষ্ঠী খেতে যাবে আর বউরা কি বাড়িতে থাকবে তাই কি হয়? তাই আমিও আমার বরের সাথে সাথে চলে আসলাম বাপের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে। আর এত গরম, তাই গরমের মধ্যে একটা হালকা একটা হ্যান্ডলুম শাড়ি বলতে পারো, কি শাড়ি আমি শাড়িটার ঠিক নাম জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো। একটা শাড়ি আর একটা হাকোবা ব্লাউজ দিয়ে পরেছি, সিম্পল, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করি না। আমার মা বারবার ঘর থেকে ডাকছে যে তাড়াতাড়ি আয়, আমাদের ষষ্ঠী তো কিছু নিয়ম থাকে, তাই সেই নিয়মগুলো আর কি করবে। বেলা হয়ে যাচ্ছে, প্রায় 12টা মতন বাজে, তাই মা বললো তাড়াতাড়ি আয়। আর শ্বশুরবাড়িতে বসে ভিডিও শুরু করতে পারিনি, কারণ টুকিটাকি কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই একেবারে ব্লগটা বাপের বাড়ি থেকে এসেই শুরু করেছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তা চলো আগে ঘরে যাই, গিয়ে নিয়মগুলো সব শুরু করি, তারপর পরে তোমাদেরকে বাপের বাড়িটা ঘুরে শেয়ার করে দেখাবো। খাওয়া দাওয়া মোট কথা ভিডিওতে থাকলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ করতে থাকো। এই দেখো আমার বর মশাই বসে পড়েছে, আর প্রথমে মা একটু ধান দ্রব্য আশীর্বাদ করে নিচ্ছে, একটু সুতো বাঁধবে, একটু ফোঁটা দেবে, আর কি ষষ্ঠীর যা নিয়ম থাকে, সবার নিয়ম তো আর এক নেই, সবার বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম নিয়ম থাকে, যার মধ্যে যেটা নিয়ম তারা সেই নিয়মটাই পালন করবে। আর আমাদের কী নিয়ম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আমি আর কিছু বললাম না, তোমরা চুপচাপ তাহলে দেখতে থাকো ভিডিওটা। আই হোপ তোমাদের সবার বেশ ভালো লাগবে। এখন আমিও বসে বললাম, মা আমাকেও ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করবে। আশীর্বাদ করা হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। মা ফার্স্টে বলেছিল একসাথে বসতে, কিন্তু আমরা একসাথে বসিনি। একসাথে বসলে তো ভিডিও ক্লিপ নিতে পারতাম না, আর ভিডিও ক্লিপ না নিলে তোমাদের সাথে কি করে শেয়ার করব বলো? তোমরাও তো আমার কাছে বিশাল বড় একটা ফ্যামিলি বলে কথা, তোমাদের সাথেও তো আমার স্পেশাল দিনটা না শেয়ার করলে আমার তো ঠিক ভালো লাগবে না। আমি ভেবেছিলাম কি ব্লগ করব না, তারপর না এই বাড়িতে এসে ভাবলাম যে না, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তুলে রাখি, তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একদিন। কারণ ভিডিও করতে ভালো লাগে, কিন্তু এডিট করার সময় না বিশাল কষ্ট হয়। ফ্যান বন্ধ করে এডিট করতে গেলে না পুরো ঘেমে পুরো রীতিমতন ভূত হয়ে যায়। আর আমাদের শ্বশুরবাড়িতে বসে না সেরকম একটা হাওয়া ঠাওয়া নেই, ওই জায়গাটা না একটু গাছপালা কম, তো বিচ্ছিরি রোদ আর গরম, আর এমনিতেও গরমটা খুবই পড়েছে, তাই কি না বলো গাইস? তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো।
ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, খাওয়া দাওয়া, তারপরে মাকে আমরা কি শাড়ি দিলাম বা মা আমার বরকে কী দিল বা আমাকে কী দিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর বেশি বকবক করলাম না, পুরোটা তোমরা দেখতে থাকো। একটু ঘরে বসেছিলাম পাখার তলায়, মা বললো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করবি, খানে আয় রান্নাঘরে, আমি খাবার বাড়ছি, এসে এগুলো একটু টেবিলে রাখ, ওখানে বসেই খাওয়া দাওয়া করবো সবাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এই যে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে দেখায়, ভাত, ঝিঙে পোস্ত, তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আমার বর খুব ভালোবাসে, আর এটা হচ্ছে মাংস, স্যালাড, আর 5 রকমের ভাজা করেছিল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা, এই আর কি ভাজা করেছিল, দই মিষ্টি, তারপরে ফল, এগুলো আর কি ছিল আজকে মেনুতে। সব কিছুই তোমাদের সাথে মানে আর কি শেয়ার করছি। দেখো, আর এই দেখো বরকে সুন্দর করে সব মা সাজিয়ে দিয়েছে। মা আমাকেও বলছিল যে তোকেও ওরকম সাজিয়ে দিই, আমি বলছি না থাক, আমাকে আর সাজিয়ে দিতে হবে না, আমার অতটা ভালো লাগে না। না ভালো লাগে না কথাটা সেটা না, ভুল বললাম, ভালো লাগে অবশ্যই, কিন্তু যে দেখো আবার প্লেট ঠেলেট বার করো, আবার ধো, ঝামেলা, তারপর যা গরম পড়েছে না, সের জন্য আর কাউকে ডিস্টার্ব দিতে ভালো লাগে না। খাওয়া দাওয়া করেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। মাকে বললাম যে মা তোমাকেও কি দেবো, মা বলছে না আমাকে দিতে হবে না, তোরা আর কি খা। তাই এখন এই যে কোল্ড ড্রিঙ্কস ঢালবো, আমি বোতল থেকেই খেয়ে নেবো, আর বরকে একটু, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, শ্বশুরবাড়িতে এসে একটু স্পেশাল করে যদি সব কিছু না দিই তাহলে কি হয় বলো। তাই মা বললো ওকে তুই গেলাসে দে আর তুই গেলাসে নে। আমি বলছি না আমি এক ঢোক খাবো, আবার আর একটা গেলাসই করছে, মানে কি বলতো গরমে তো ভালো লাগে না, বাসন এঠো করতে, ধোই করো ধুত ব্যাং ভালো লাগে না। তাই ওকে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস, ও আবার আমাকে ওখান থেকে মানে আর কি বলছে যে কম দাও, বেশি দিও না। আর এই যে আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম 1 বক্স, যেহেতু বর আইসক্রিমের কাজ করে, আইসক্রিম না নিয়ে আসলে হয় বলো। আর ভালো আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, আর এই আইসক্রিমটা এবার আমি প্রথম ট্রাই করলাম। আমি মোটামুটি অনেক ধরনের আইসক্রিম ট্রাই করেছি, যেহেতু বড় আইসক্রিমের কাজ করে, কিন্তু এই আইসক্রিমটা তোমাদেরকে কি বলবো, এত টেস্টি ছিল না, প্রচুর টেস্টি ছিল এই আইসক্রিমটা। তোমরাও কেউ ওই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারো, মানে খুব সুন্দর খেতে। আর এই যে মিষ্টি নিয়ে চলে এসেছি, মিষ্টিটা এমনভাবে রেখেছি ফোনটায় আমার দাঁড়াও সরিয়ে নিই প্যাকেটগুলো, হ্যাঁ এবার ভালো হবে। এই যে 5 রকম না 7 রকমের যেন সন্দেশ এনেছি, দই এনেছি, আর এই যে রসগোল্লা এনেছি, আর বড় বড় রসগোল্লা এনেছি। বলছি ছোটো রসগোল্লা এবার আর নেবো না, বড় রসগোল্লা আর বড় বড় কালো মিষ্টি নেবো। আমি যে ঠিক আছে, কালো মিষ্টিটা আমি ভালোবাসি, সাদা মিষ্টিটা মানে আর কি দাদা তো অতটা মিষ্টি খায় না, তাও টুকটাক মোটামুটি খাবে, সেজন্য। আর এই যে দই এনেছি। এখন মা বললো খাওয়া দাওয়া হয়ে গেছে যখন, তুই একটু ওকে সব কিছু গুছিয়ে দে। আর মা ওদিকটাতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো সব তুলছে, বিছনার চাদর টাদরগুলো সব ধুয়েছিল। তাই এখন আমি এই যে মিষ্টি, দেখেছো সব সুন্দর মিষ্টিগুলো। আর এই মিষ্টি কিনতে আমরা কোথায় না কোথায় গেছি, সব দোকানে আজকে মিষ্টি ক্রাইসিস, মানে নেই, 11:30 বাজে মিষ্টি সব দোকানে শেষ হয়ে গেছে, মানে এবছর এত মিষ্টি দিই। আর ওইখানে ওই ঠাকুরের প্রসাদ রাখা, মা বললো ওকে ফলও কেটে দে আর একটু মিষ্টিটা ওকে সাজিয়ে দে। আমি এদিকে জামা কাপড়গুলো তুলি আর জলে বোতল টোতলগুলো ভরে ফ্রিজে রাখি, যেহেতু গরম। আর আমি তার ফাঁকে একটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, অতিরিক্ত গরম লাগছিলো। বিকালবেলা তো আর কোথাও ঘুরতে আজকে যাইনি, কারণ এত গরমের মধ্যে না আর ভালো লাগছিলো না ঘুরতে যেতে। আর ওরও একটু কাজ ছিল, ও তাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে গেছে। আর এখন এই যে ওকে এখন মিষ্টি সাজিয়ে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। একটা করে মিষ্টি সন্দেশ, এগুলো দেখে আমার বর বলছে তুমি আমাকে এত কেন দিয়েছো, আমি এত খেতে পারবো না, তুমি তো জানো আমি এত খাই না আর এত আমি খেতে ভালোবাসি না। ও একটা সন্দেশ আর 1 চামচ দই খেয়েছিল, আরগুলো সব আমিই খেয়েছিলাম, ও কিচ্ছু খায়নি। এইটাই ওর কাছে নাকি অনেক কিছু হয়ে গেছে, বলছে ভাত খেয়ে উঠেছে আর খাবো না। বলছে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে, হজম হয়ে যাবে। বলছে না আমি খাবো না তোমার কথায়। আর এখানে দেখো একটু আম, তালের শাঁস আর 2টো জাম আর লিচু দিয়েছি। আরও কি ফল ছিল জানো ফ্রিজে, আমি বলছি দেবো, বলছে না, বলছে আমি লিচু ভালো খাই, লিচু আনবে আর আম আনবে অল্প একটু, আর তালের শাঁসটা আমি ইচ্ছা করে নিয়েছি, জানি খাবে না। আমও খায়নি, জামও খায়নি, শুধু লিচু 1 টুকরো খেয়েছে।
আর ও খাওয়া দাওয়া করে চলে গেছে, যেহেতু ওর একটু কাজের জন্য ফোন এসেছিলো, তাই এবার আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে ওই বিপাশা বনু ভাই ঠাই ওরা এসে এত ডাকাডাকি করছিলো, লাস্টে আর ঘুমাইনি, আমি উঠে গেছি। আর এই দেখো এই শাড়িটা মাকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, আর শাড়িটা সিম্পলের মধ্যে সত্যি খুব সুন্দর। আর সামনে থেকে ক্যামেরাটায় না অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি ভিডিও এডিটিং করার সময় দেখলাম ভালো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কালারটা এত সুন্দর না, মানে খুব গর্জিয়াস টাইপের কালারটা। দেখো ভালোই লাগছে, মানে ক্যামেরা তো মোটামুটি খারাপ লাগছে না, ঠিক লাগছে, তো সামনে থেকে বেশি সুন্দর লাগছে। আর গরমের মধ্যে হালকা শাড়ি ঠিক আছে, বেশি হেভি শাড়ি দিইনি, হেভি শাড়ি তো পুজোর সময় তো দেওয়াই হয় সেজন্য। আর তার সাথে ম্যাচিং করে এই একটা ব্লাউজ, আর এই ব্লাউজগুলো এখন নতুন বেরিয়েছে, আমারও দুটো আছে, একটা লাল কালার আর একটা সবুজ কালার, সবুজ না তো নেভি ব্লু কালারের রয়েছে, নেভি ব্লু। আর দাদার জন্য এই হচ্ছে গেঞ্জিটা, এই টি শার্টটা দাদার জন্য এনেছি, এটা হচ্ছে মিষ্টি কালার, কালারটাও খুব সুন্দর, কিন্তু ক্যামেরাতে কালারগুলো ঠিকভাবে সেরকম একটা আসেনি, যাই না অন্ধকার পড়ছিল তো সেজন্যই। আর আমার বরকে কী দিয়েছে দাঁড়াও তোমাদেরকে সেটা শেয়ার করি। আর হ্যাঁ, আমি কিন্তু জামাই ষষ্ঠীতে কোনো কিছু নিইনি, কারণ আমার প্রচুর ড্রেস শাড়ি অনেক কিছু হয়ে গেছে, জন্মদিনে প্রচুর কিছু পেয়েছি, তারপরে কেনাকাটি করেছিলাম মাঝখানে, সেগুলো রয়েছে। এই যে বরকে এই জিন্সটা দিয়েছে, জিন্সটার খুলে দেখালাম না তোমাদেরকে, ছেলেদের জিন্স আর শার্ট কি খুলে দেখাবো। আর এটা একটা জিন্সের টি শার্ট দিয়েছে, টি শার্টটার কালারটাও সুন্দর আর জিন্সটাও সুন্দর, সবই আমার বরের খুব পছন্দ হয়েছে। আর শাশুড়ি মা ভালোবেসে যেটা দেবে সেটা তো এমনিও পছন্দ করতে হবে, আর অমনিও পছন্দ করতে হবে, তাই কি না বলো। আর মা আমাকে বলছিল যে তুই একটা শাড়ি ছেড়ি বা নাইটি চুড়িদার কিছু নে, আমি বলছি আমি কিচ্ছু নেবো না, আমি একটা গামছা পর্যন্তও নেবো না, আমি মাকে এরকম বলেছি। কারণ জন্মদিনে 7-8টা শাড়ি পেয়েছি, 7-8টা তারও বেশি, তারপর অনেক কিছু পেয়েছি জন্মদিনে, নাইটি কুর্তি ঠুর্তি, সেজন্য আমি বলেছি আমি আর কিচ্ছু নেবো না। আর এক গাদা জামা কাপড় কেনা আমার ভালো লাগে না, আমার হচ্ছে কথা যেটা লাগবে সেটা কিনলাম ঠিক আছে, ওই এক গাদা জামা কাপড় জুতো ফুতো কিনে ঘরে স্টোর করা আমার একদম পছন্দ না, আমার ভালোও লাগে না। আমার যখন যেটা মনে হবে তখন টুকটাক কিনলাম ঠিক আছে, এক গাদা জিনিস কিনে রাখা ঘরে আমার ঠিক অতটা ভালো লাগে না। মা রাস্তার দিকে গেছে, এখন ওই বিকেল 5টা মতন বাজে, বিকেল 5টা মতন বাজে, মা রাস্তার দিকে গেছে। আর আমি এখন তোমাদের সাথে এগুলো শেয়ার করে তারপরে এগুলো সব যেটা যেখানে ছিল সেটা সেখানে গুছিয়ে রাখবো। আর জিন্সটা টি শার্টটা বরকে বললাম নিয়ে যেতে হবে না, থাক আমি একটু ভিডিওতে শেয়ার করবো, তাই আর নিয়ে গেল না। ও তো একেবারে এখান থেকে বাড়িতেও ঢুকবে কিনা যাই না, কাজে বেরিয়ে যাবে। আর এখন এগুলো একটু গুছাবো গাছাবো পরিষ্কার করবো। মা একটু রাস্তায় দোকানে গেছে, আসলে একসঙ্গে মার সাথে সাথে সব গুছিয়ে পরিষ্কার করবো। আর বিছনাটা দেখো অবস্থা বেহাল হয়ে গেছে, আমরা দুজনে মিলে এতক্ষণ ছিলাম, বিপাশা বনু আমরা, তাই আর টুক করে আমাকেও একটু ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো। আর এখন এখানে আর কি শাড়ি ঠাড়ি চার্জার ফার্জার সব কিছু রয়েছে। আর এখন এই যে সোনার শাখা পলাগুলো খুলে এমনিগুলো পরবো। আর এই পলা বাঁধানোটা আমার মাসি আমাকে জন্মদিনে দিয়েছে, মানে মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি জন্মদিনে দিয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এই দেখো সব জামা কাপড় ঢিপ দিয়ে রেখেছি, আমি যে শাড়ি ঠাড়ি পরে এসেছি সব ওরকমভাবে পাখার তলায় খুলে রেখেছিলাম, সব এখন গুছাবো পরিষ্কার করব। এই দেখো তোমাদের সাথে বলতে বলতে সব গুছিয়ে পরিষ্কার করে ফিট, বা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর বিছনার চাদরটাও মা নতুন পেতেছে, বিছনার চাদরটা সত্যি খুব সুন্দর লাগছে, কালারফুল বিছনার চাদর। আর ঘরের বিছনার চাদরটা একটু সুন্দর পাতবে, আর বিছনাটা ঠিক মতো গুছিয়ে রাখলে ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায়, আমার এটাই মনে হয়। আমার বাড়িতেও শ্বশুরবাড়িতেও সবসময় বিছনাটা সবসময় গুছিয়ে রাখি, কারণ বিছনাটা গুছানো গাছানো থাকলে না মানে ঘর দুয়ারটা বেশ সুন্দর লাগে দেখতে, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মতামত সেটাও আমার সাথে কিন্তু কমেন্টে শেয়ার করো, ঠিক আছে। এখন সব লাইট ফাইট বন্ধ করবো, ঘর ফর সব ঝাড় দেওয়া কমপ্লিট। আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম এই যে দাদার ঘরটাও টুকটাক গুছিয়ে দিয়েছি। লাইটটা জ্বালাই, দাঁড়াও, লাইটটা জ্বালিয়েছি, এবার পরিষ্কার দেখাচ্ছে কিনা বলো। হ্যাঁ, চলো আমার বাপের বাড়িটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। এইটা হলো আমার দাদার রুম, এই রুমটাতে আমার দাদা থাকে। আর আগে যে রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই রুমটাতে আমার মা থাকে। আর এই যে বাইরে বারান্দাতে এইখানটাতে একটা ছোট্ট টেবিল আছে, এই টেবিলটাতে সবসময় আমাদের খাওয়া দাওয়া করি। একটা ছোট্ট ফ্রিজ, এই যে উঠোনের মাঝখানে 2-3টে হচ্ছে ছোট ছোট কলমের আম গাছ আছে। এবছর প্রচুর আম হয়েছিল জানো, সেই আমের যে কলমের গাছে আম হয়েছিল এইগুলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, কিন্তু তখন না মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো ব্লগ করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট সামনের ইয়ারে তোমাদের সাথে শেয়ার করব, যদি ততদিন বেঁচে থাকি, আর যদি অবশ্যই ইউটিউবে ভিডিও করি তাহলে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই যে আমার মায়ের স্বপ্নের বাড়ি আস্তে আস্তে অল্প অল্প করে সাজিয়ে তুলছে। আর আমি চাই আমার মায়ের সব ইচ্ছে পূরণ হোক, আমার মা কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সব ইচ্ছে সব স্বপ্ন সব কিছু পূরণ হোক, আমি ভগবানের কাছে এটাই বলি। আর সবাইকে খুব ভালো রাখুক। আর আমাদের বাড়িটা পুরো মেন রাস্তার একদম পাশে। আর এই দেখো দাঁড়াও দেখাচ্ছি মেন রাস্তাটা, আস্তে আস্তে একটু ব্যস্ত হলে হবে না। এই যে বাবা আবার লালু আর কালু শুয়ে যাচ্ছে,
ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে, মেন রাস্তার পাশেই আমাদের বাড়ি, আর আমাদের বাড়িটা স্টেশন থেকে বেশি কোনো দূরেও না। আর এই যে আবার ঘরে চলে আসলাম, আর এটা হলো রান্নাঘর। দাঁড়াও লাইট জ্বালাই। হ্যাঁ দেখো, সেই যে ফল কেটে দিয়েছিলাম আমার বরকে, বললাম না খাবে না, লিচু ফেভারিট, তাও একটা লিচু খাইনি। আর তালের শাঁস খাই না, আমি খেয়েছি। আর আম একটুখানি খেয়ে রেখে দিয়েছে, কিচ্ছু খায় না। আর মিষ্টি তো বললাম তোমাদেরকে, তখন মিষ্টি খাইনি, ওই একটুখানি দই খেয়েছিল 2 চামচ, আর একটা সন্দেশ খেয়েছিল কিনা আমার এখন মনে পড়ছে না। আর এই যে আমার মায়ের রান্নাঘর, এখানে সব বাসন টাসন সব গুছিয়ে সব কিছু রেখে, মা এখন একটু বাইরে গেছে, বিপাশাদের দোকানের ওখানটাতে গেছে, গল্প টল্প করছে। আর আমি এখন এই যে এটা ওয়াশরুম আর কি দেখায় বলো, তাও তোমাদের দেখিয়ে দিলাম। এই রুমটাতে মা থাকে, এই রুমটাতে আমার দাদা থাকে, এইটা আমাদের বারান্দা, আর ওই পাশের সিঁড়ি থেকে আমাদের ছাদে যাওয়ার রাস্তা আর দোতলায় যাওয়ার রাস্তা। দাঁড়াও সেটাও তোমাদের সাথে দেখাই। এই সিঁড়ি থেকে ছাদেও যাওয়া যায়, দোতলায়ও যাওয়া যায়। আমাদের দোতলায় রুম হচ্ছে, আস্তে আস্তে সব কিছু পূরণ হবে। মায়ের অনেক স্বপ্ন, এই বাড়িটা নিয়ে অনেক সুন্দর সাজাবে গুছাবে। আমি চাই সব স্বপ্ন পূরণ হোক, আর আমিও চেষ্টা করব মায়ের পাশে থাকার। টাকা পয়সা দিয়ে না পারি, মাকে সাহায্য তো এমনি করতে পারি। আর এটা সন্ধেবেলার ভিডিও ক্লিপ, তখন ওই রাত 8টা মতন বাজে। আবার ভাত বসিয়েছি, আর এখানে দুধ জাল দিয়েছি, মানে মাই দুধ জাল দিয়েছে, ভাত বসিয়েছে, আমি জাস্ট আর কি একটু ভিডিও ক্লিপ তুলে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর মাসির ছেলে আসবে, মানে মাসি এই যে তাকে ফোন করছিলাম কখন দিয়ে, যে কখন আসবে। দুপুরবেলা তো আসতে বলেছে, দুপুরবেলা আসেনি, রাতেবেলা কখন আসে। আর মা একা একা ওখানে বসে টিভি দেখছে, হাসাহাসি করছে। আর এটা রাত, অনেক রাতের ভিডিও। এটা তখন 10টা বাজে। আমার মাসির ছেলে দেওর এসছে খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে ও যাবে। ওরও ইনভাইট ছিল, কিন্তু ও দুপুরে আসতে পারেনি, তাই রাতেবেলা এসছে। ও বলছে খাওয়ার সময় ভিডিও করো না, আমার লজ্জা লাগে, এমনি সময় করো, এইসব আর কি বলছিল। তো আজকে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা বাই।